প্রথমেই কবি কাজী নজরুল ইসলামের আজকে 47তম মৃত্যুবার্ষিকী। কবি কাজী নজরুল ইসলামের 47তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা সকলেই জানেন 1972 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে, তার আমন্ত্রণে আমার দাদু কবি কাজী নজরুল ইসলাম সহ কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধর পরিবার, দুই পরিবার আমরা এখানে এসেছিলাম। এবং কাজী সব্যসাচীর পরিবার আমরা সকলে এই দেশে থেকে গেছি দাদুকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, বাংলাদেশকে ভালোবেসে। বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা দাদুর প্রতি, সেই জন্যে আমরা এই দেশেই স্থায়ীভাবে থেকে গেছি এবং আজও আছি। এবং আপনারা সকলেই জানেন তিনি বাঙালির মানবতার কবি, সাম্যের কবি, অসাম্প্রদায়িক চেতনার কবি। তিনি অনেক কিছুই আমাদেরকে বলে গেছেন তার গানে, কবিতায়, সাহিত্যে। সবচেয়ে যেটা বড় কথা, যে মানবতার কথা তিনি বলেছেন, মানবতা লঙ্ঘন হলে আমাদের কি করতে হবে, তিনি যা করেছিলেন। মানে সেই বাংলা সাহিত্যে এমন এক কবি এসেছিলেন, অবিস্মরণীয় কবি, যাকে পেয়েছি আমরা। তিনি সাদাকে সাদা বলতে পেরেছেন, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য বলতে পেরেছিলেন। এমন একজন কবি এসেছিলেন, সেই কবি যে আমাদের পথ দেখেছেন তার বিদ্রোহী কবিতার মাধ্যমে। তখনকার সময় সকল স্বাধীনতাকামী মানুষকে স্বাধীনতা আন্দোলনে বেগবান করেছিলেন এবং মানবতার যেখানেই লঙ্ঘন হয়েছে সেখানে তিনি তার কলম নিয়ে সোচ্চার হয়ে উঠেছিলেন। সমাজের যত নোংরামি বলুন, সাম্প্রদায়িকতা বলুন, অন্যায়, অবিচার এবং কুসংস্কারের বিরুদ্ধে তার কলম অনেক মজবুত করেছিলেন। তিনি আমাদের বিদ্রোহী হতে শিখিয়েছেন, তিনি অসাম্প্রদায়িক হতে শিখেছেন। এই চেতনাগুলো আমরা মনে হয় আজও ঠিকভাবে ধারণ করতে পারিনি, কারণ আমরা এখনও মন্দির মসজিদ নিয়ে পড়ে আছি, আমরা হিন্দু মুসলিম নিয়ে পড়ে আছি, যেগুলো তিনি নিজেই বলে গেছেন যে মোরা একে বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, গাইছি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই কথাগুলো তো নজরুল ছাড়া কেউ বলতে পারেন না। তার অজস্র সৃষ্টি কিন্তু আমাদের বাংলাদেশ, পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো সংরক্ষণ করা কিন্তু সরকার সহ আমরা ব্যক্তিগতভাবে যারা কাজ করছি সকলের দায়িত্ব। তার রচনাবলীগুলো কিন্তু এখন আজ পর্যন্ত অনুবাদের কাজ নেওয়া হয়নি, এটা সরকারের প্রধান দায়িত্ব। তা আমি এটা বলতে চাই যে কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, তিনি বিশ্ব মানবতার কবি। তার কর্মসৃষ্টি, তার সঙ্গীত, কবিতা অনুবাদের মাধ্যমে, তার জীবনীটা অনুবাদের মাধ্যমে ইংরেজি সহ পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ ভাষায় অনুবাদের অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। এবং সকল মানুষের, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর কাজী নজরুল ইসলাম। এই উৎপীড়িত মানুষের কবি কাজী নজরুল ইসলাম। যতদিন এই নিপীড়িত মানুষ থাকবে পৃথিবীতে, বাঙালি থাকবে, বাঙালি থাকবে, ততদিন কাজী নজরুল ইসলাম থাকবেন। এবং আপনারা সকলেই জানেন তিনি যখনই ঢাকায় আসেন বাংলা একাডেমির বর্ধমান হাউসে উনি উঠতেন। সেই বর্ধমান হাউসটা কিন্তু সংরক্ষণ করা হয়নি। আমার মনে হয় অতি অবিলম্বে এই কক্ষটিকে সংরক্ষণ করে কবির যাবতীয় জিনিস দিয়ে গুছিয়ে রাখা উচিত জনগণের জন্যে। এবং যেটা আগেই বলেছি যে রচনাবলী, অনুবাদ এবং তার যে কাজগুলো এখনো হয়নি, যেমন জাতীয় পর্যায়ে তার একটি গান আমরা নিয়ে কাজ করতে পারি। দেখুন, ভারতে কিন্তু অনেকগুলো গান আছে, স্বাধীনতাকামী গান অনেকগুলো আছে, জাতীয় সঙ্গীত তো আছেই, সেই সঙ্গে অনেকগুলো গান তারা জাতীয় পর্যায়ে ব্যবহার করেন। তা আমার মনে হয় যে দাদুর দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়া বারো হয়ে এই গানটি যদি জাতীয় পর্যায়ে আমরা ব্যবহার করতে পারি, এটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার গান। চল চল গানটাও জানেন যে জাতির পিতা এটা রণসঙ্গীত করেছিলেন, কিন্তু সেই গানটিও এখন সেভাবে গাওয়া হয় না। আগে বঙ্গভবনে হেড অফ স্টেটরা আসলে এটা গাওয়া হতো, কিন্তু এখন সেটা গাওয়া হয় না। এটা আমার মনে হয় এটা তো শুধু খেলার জন্যে না, এই গানটা পথকে এগিয়ে, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গান, অনুপ্রাণিত করে এইসব গান আমাদের জীবনে। তাই দেশের সংকট মুহূর্তে বলুন, দেশের যে কোনো মুহূর্তে এই গানগুলো আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা আমাদের ভীষণভাবে প্রেরণা জুগিয়েছে।